আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে মন প্রাণ কলিজা ঠান্ডা করা দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। দারুণ অতুলনীয় স্বাদের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি মাত্র 3 থেকে 4টি উপকরণে শেয়ার করছি। আশা করছি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যাওয়ার অনুরোধ রইল। দুর্দান্ত এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তাহলেই শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছি 2টো পাকা আম। চেষ্টা করবেন আমগুলো যাতে একেবারে পাকা টসটসে থাকে। এখন এই আমগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নেব। এই কাজটি নাইফের সাহায্য করা যায়, স্পুনের সাহায্য করা যায় বা সরাসরি হাত দিয়েও করা যায়। তো সম্পূর্ণ আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটি ব্লেন্ডার জারে দিয়ে আমগুলো ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এই আমের পিউরিটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো আঁশ না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটিকে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর এই পর্যায়ে চুলার গ্যাস অন করে দিয়েছি আর এইভাবে অনবরত 6 থেকে 7 মিনিট ধরে জাল করে নেব এই আমের পিউরিটাকে। আর অবশ্যই এই আমের পিউরিটাকে কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে যাতে করে কোনো পাশে দলা পাকিয়ে না যায়। তাহলে কিন্তু জেলিটা খেতে ভালো লাগবে না বা আপনি যেভাবে চাচ্ছেন পারফেক্টভাবে জেলিটা সেট হবে না। এইভাবে অনবরত 6-7 মিনিট জাল করে নেওয়ার পর যখন আমের পিউরিটা বেশ ঘনত্ব হয়ে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে গরম অবস্থায় যে পাত্রে আমি সেট করতে চাচ্ছি জেলিটাকে সেই পাত্রে এই পিউরিটাকে ঢেলে নেব। এই কাজটি অবশ্যই গরম অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু জেলিটা জমে যাবে। অন্যদিকে এখন আমি লিকুইড মিল্কটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটিকেও ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে জেলিটা সেট হয়ে গেছে তাই একটি নাইফের সাহায্যে জেলিটাকে কেটে নিচ্ছি। জেলিটার কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এই জেলিটা সেট হয়েছে। কিউব কিউব করে কেটে নিয়েছি জেলিটাকে। আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে জেলিটা। এখন চুলার গ্যাস অন করে দিয়েছি। সেম প্রসেসেই এই লিকুইড মিল্কটাকেও 6 থেকে 7 মিনিট জাল করে নেব আর অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে লিকুইড মিল্কটাকে 5-6 মিনিট জাল করে নিচ্ছি। জাল করতে করতে যখন 5-6 মিনিট হয়ে যাবে এবং লিকুইড মিল্কটা কিছুটা গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে দিব এবং যে পাত্রে আমি পুডিংটা সেট করতে চাচ্ছি সেই পাত্রে এই লিকুইড মিল্কটা ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় ঢালতে হবে। সাথে যে ম্যাঙ্গো জেলিটা ছিল সেটিকেও একটু নেড়েচেড়ে চারিপাশে যাতে সমানভাবে যায় তাই মিলিয়ে দিচ্ছি। গরম অবস্থায় করে নিতে হবে। এখন এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর জেলিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, অর্থাৎ ম্যাঙ্গো মিল্ক পুডিং
একেবারে কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে প্রেস করে নিয়েছি, আপনারা চাইলে নাইফের মাধ্যমেও সাইডগুলো কেটে কেটে নিতে পারেন। তো আমি একটি সার্ভিং ডিশে এই পুডিংটা ঢেলে নিয়েছি। দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জেলিটা অর্থাৎ মিল্ক পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এরকম একটি ডেজার্ট আইটেম যখন টেবিলে থাকবে তখন কিন্তু ছোট বড় সবার চোখ পড়বে এবং একবারের জন্য একটু হলেও টেস্ট করতে ইচ্ছে করবে। টেস্ট করার পরে সবাই জিজ্ঞেস করবে এই দুর্দান্ত রেসিপি কিভাবে বানিয়েছেন। হ্যাঁ, মন কাড়া এবং কলিজা ঠান্ডা করা এই ম্যাঙ্গো মিল্ক পুডিং সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখতেও লোভনীয়, খেতেও দুর্দান্ত। আশা করছি সকলের এই রেসিপিটি ভালো লেগেছে এবং বাসায় একবার হলেও কিন্তু আম থাকতে থাকতে রেসিপিটি ট্রাই করবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।